আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব লক্ষ্মী পূজার পাঁচালী। বাংলা বছরের কার্তিক সংক্রান্তি থেকে অগ্রহায়ণ সংক্রান্তি পর্যন্ত এই একটা মাস প্রতি রবিবার ভোরে বঙ্গের পুরো নারীদের দেখা যায় পূজা করতে। পূজা প্রধানত সূর্যদেবের পূজা, কিন্তু কালের বিবর্তনে ইতুকে শস্যের দেবী হিসেবেই পূজা করা হয়ে থাকে। একটি মাটির সরার উপর মাটির ঘট বসাতে হয়। এই মাটির ঘটই হলো ঘট। ঘটটি পূর্ণ করা হয় দুধ দিয়ে। ঘটের মধ্যে দেয় কলমি ফুল আর আম পল্লব। তাছাড়া সরার উপর পুঁতে দেওয়া হয় ধানের শীষ, জবের শীষ, কলমি লতা, কচু শাক অথবা তাদের বীজ। এই ব্রত না করে ব্রতীরা জল খায় না। পূজার উদ্দেশ্য হল সংসারের সুখ ও ঐশ্বর্য কামনা। পূর্ববঙ্গে একেই বলে চুঙ্গির ব্রত। চুঙ্গি অর্থে চঙ্গু, যেখানে ঘটের পরিবর্তে বাঁশের চঙ্গু ব্যবহার করা হয়, এই মাত্র পার্থক্য। সাধারণত ব্রতী নিজেই এই ব্রতের ছড়া বলে সেদিনের মতো ব্রত শেষ করে। কোথাও কোথাও পাড়া প্রতিবেশীরা একত্র হয়ে বসে একজন ব্রত কথা বলে, আর ব্রতীরা হাতে ফুল নিয়ে বসে বসে শুনে যায় ব্রত কথা। আসুন এবার পাঁচালী ব্রত কথাটি শুনে নিই। অষ্টলোক পালনী মাতা সংসারের সার, জগৎ পালনে মাতা যারে অবতার। খণ্ডিয়া পাপ দারিদ্র সকল, সকল বিপদে বন্ধন হয় যায় রসাতল। তোমার মহিমাকে কহিতে পারে, তোমার মহিলা ওগো কে বুঝিতে পারে। এক চিত্ত হয়ে যেবা যমলোক তরে, ধর্মরাজ বলে আয়লেন নরপতিরে। রাক্ষস কুলে তারা ব্রাহ্মণে বিদ্যাপতি, জয়া বিজয়া তার কন্যা দুইখানি। অরণ্য ভ্রমিয়া তারা নানা দ্রব্য আনে, প্রভাতে ভিক্ষার তরে আইলেন দ্বিজবর। বনের মধ্যে আছে এক সরোবর, স্ত্রী সহ পুরুষ সহ কাটত বিধি। নিয়ম করিয়া তারা দিলেন 3 ডাক, আসিবারে দিব বর্ত বিস্তর, না আসিব দিব সাপ বিস্তর। কর পাঠ কর রানী কর নমস্কার, হাসিতে খেলিতে গেল যত নারীগণ। শনিবার সপ্তমীতে থাকিবে নিয়মে, রবিবারে ব্রতের কথা শুনিবে প্রভাতে। 2 ভগ্নী ব্রত করে করে এক মনে, 2 বনে কথা শোনে শোনে এক মনে। কাটিলেন অশ্বারিয়া মঙ্গল আঁকিয়া, রাজা লয়ে যান হস্তে ধরিয়া। ললাট লিখন রাজা হের বিধির ফল, কাটিল অষ্টম বুড়ি বছর অষ্টম সুফল। হারিকির ব্রতের কথা হলো সমাপন, যারে যা মনোবাঞ্ছা করহ পূরণ। এই ছিল লক্ষ্মী পূজার পাঁচালী ব্রতকথা। গোটা মাস এইভাবে ব্রতকথা শুনে অগ্রহায়ণ সংক্রান্তির দিন সেই সরা বসানো ঘট এবং অন্যান্য জিনিসপত্র সহ মেয়েরা দল বেঁধে যায় নদীর ঘাটে কিংবা পুকুর পাড়ে। একে একে টুসু ভাসান দেবার মতোই তারা ভাসিয়ে দেয় তাদের যার যার ঘট ও সরা। শেষ হয় পূজার পালা বছরের মতো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবে, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবে না। ধন্যবাদ।